আমার কাছে পা ধরি মাপছিল রুমি রহমানের রহস্যজনক মৃত্যু কিভাবে থাকবে কেঁচো করতে সাপের এখন ওর কি পায়ের তলায় মাটি থাকবে কিনা এটা আমি চিন্তা করবো তখন আমি সাইবার সিস্টেমদের সামনে বসি তখন ও তো আরো এক্সপোজ হয়ে যাবে দেখা যাবে কেঁচো করতে সাপের ওর নামে যে আরো কত মামলা আছে আমি শুনছি যেটা সবাই জানেন অনেকে ও অনেক মামলা আছে কারণ আমি যদি বসি আওয়াজ শুরু করি এখন আইন শুধু ওর এখন না আমাদের আইন কি আপনার নাই আপনার আইনকে সাপোর্ট দিবে না আমার থাকবে না আমার বিজনেস থাকবে না আমি অবশ্যই লিগালভাবে আঁকাবো তখন ওর তো অনেক কিছু বাইরে আসবে ওগুলো কীভাবে থাকবে রুমি রহমানের রহস্যজনক মৃত্যু কীভাবে থাকবে আমরা যেমন প্রশ্ন করি রুমি রহমান এত সুন্দর একটা তরতাজা হঠাৎ করে বিয়ে মারা গেল আমার কাছে এটাও রেকর্ডিং আছে রুমি রহমানের বেবি হয়েছে ফ্ল্যাটটাও নিয়ে নিচ্ছে বাচ্চার নামে 35,000 টাকা ভাড়া পায় এগুলো কি আমার জানার কথা এগুলো কি আয় আর আমি তো এত কথা বলতে পারি রুমি রহমান মারা গেছে এটা আপনারা জানেন আপনারা ঘাটাবেন উদ্ধারণ করবেন তারপর আমি আবার শুনছি রাসেল মিয়া বলতেছে রাসেল মিয়াকে বিয়ে করার পর আগে নাকি রুমি রহমানকে বিয়ে মারা যাওয়ার পর নাকি ওই আরেকটাও বিয়ে করছিল এটাও একটা মামলা হয়েছে সেটা নাকি হত্যা মামলা নাকি ওর বাসা থেকে না আমি শুনছি আমার তো শোনা কথা রাসেল তারপরে আকাশ নিবিড় এরা আকাশ নিবিড় তো খুবই ক্লোজ ফ্রেন্ড ওরাই বলতেছে ওর বাসা থেকে ডেড বডি বের হয়েছে তাই আমি এখন বসুক আইন নিয়ে সাথে বসুক এখন আমি যদি বলি আমি আইনগতভাবে আমি আগাবো এখন ওর কি পায়ের তলায় মাটি থাকবে কিনা এটা আমি চিন্তা করবো তখন কি হবে আমি খুব অহংকার করতেছি না অহংকারের কথা বলছি না আমি যদি যাই আমার মতো একটা ব্যক্তি আমি খুব সাধারণ একটা ব্যক্তি আমারও তো ছোটোখাটো কিছু লিঙ্কস থাকবে না আমার তো লিঙ্ক আছে অবশ্যই অফিসিয়াল লিগাল লিঙ্কস থাকবে আর আমি যখন কথা বলবো আমি প্রুফ ছাড়া কথা বলবো না আমি প্রুফ ছাড়া অনলাইনে আসিও না আসছি ব্যাস এখন সেটাকে যদি এআই মেআই বলে উল্টাতে চাই লাভ নেই খুব আগে থেকে না এটা হচ্ছে 2024-এর 6 তারিখ থেকে ঘটনাটা আর 4 তারিখে প্রপোজাল দিচ্ছে আমি গত বছরের মাসে এই জানুয়ারি ডিসেম্বর বেশি এমন না যে আমি 6 মাস পর আসছি আচ্ছা সেটা এখন কি পূর্বের কোনো শত্রুতার জের ধরে কি আসলে আপনি সামনে কিনা একটু এটা একটু খোলা পূর্বের শত্রুতা না ও 2012-তে বলছে আমি কিন্তু একবার যে 2012-তে একটা ক্রাইম করছিল সেটার জন্য ওটা আমি বলছি লাইভ ইয়েতে ক্রাইমের জন্য সে আমার কাছে পা ধরি মাপ চেয়েছিল মিথ্যা বলে লাভ নেই পা ধরে মাপ চেয়েছিল তো মাফ করেছি এরপর সে আবার আসছিল আমার কাছে 2015-তে গান করতে তখন সে গান গাচ্ছে রেগুলার হঠাৎ করেই শুনতেছি আমি 2024 থেকে শুনছি অনেকেই ব্র্যান্ড প্রমোটার ভালো আমি দেখতেছি সবাই আলাপ করে ভালো আমি তবে রুমি রহমানকে যখন বিয়ে করছে এটাও ভালো লাগছে ইভেন আমার যখন ফোনে কথা বলতেছে আমি তো বলছি ওকে তুমি আমাকে বলছে তো ভাইয়া তোমার কি মনে হয় না এই যে রাসেলের রেকর্ডিংটা শুনে আমি সংসারটাকে ধরে রাখার চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই তখন তো রাসেল আমি খারাপ মানতেছি যেহেতু ও প্রমাণ করছে আমি স্যার তুমি সিটার ব্যাপারটা বিয়ে করছো তো দোষ তো তোমার দোষ তোমার তুমি রুমি রহমানকে বিয়ে মারা গেল ওয়েট না করে তুমি হুট করে রাসেলের বিয়ে করলা একটু ওয়েট করলা না কেন বলে ওই তখন শুরু করলে তুমি তো জানো না আমি দিয়ে তাই প্যানিকে রুমি রহমান নিয়ে কথা বলছিলাম আমি তা ও যে বললো যে আমি আমার সাথে রুমি রহমানের সত্যি জানি রুমি রহমানের সাথে জীবনে কথা হয়নি একদিন আমার সাথে কথা হয়তো রুমি রহমানের বন্ধু পঞ্চম ভাই যে পামিনা নবী ভাই উনি আমার মিউজিক ফ্রেন্ড সব মিউজিক একসাথে উনি সিনিয়র যদিও আর্ট ব্যান্ডের তো আমার সাথে এককালে মিউজিক কোলাবোরেটে কাজ করতো উনি আমার কাছে রেকর্ডিং স্টুডিও ইঞ্জিনিয়ারিং শিখতো